ঢাকায় যে ডাক্তার আছে গ্রামে সে ডাক্তার থাকে না, তাহলে কি করে ওই ডাক্তারটা দেখানো হবে? সেটাই হলো আমাদের লক্ষ্য, যে ভালো ডাক্তার দেখা যাতে আমরা সুস্থ থাকতে পারি। সব চিকিৎসা ঢাকাতে দেশ অঞ্চলেতে পাওয়া যায় না। এর জন্য এই ক্যান্সার হসপিটালে আসার উদ্দেশ্য হলো ক্যান্সার অ্যানিমেদের সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, যার কারণে এখানে এই ক্যান্সার হসপিটালে আসা। দর্শক শুভেচ্ছা। ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে আমাদের এই আয়োজন। আমাদের প্রত্যাশার দেশের শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, খোদ প্রধানমন্ত্রী প্রশ্ন রেখেছেন চিকিৎসকরা কেন গ্রামে বা মফস্বলে যেতে চান না। সরকার তো কাজ করবে, কিন্তু আপনারা যারা এখানে ফিজিশিয়ান আছেন আপনাদেরও সহযোগিতা লাগবে, আপনাদেরও সাহায্য লাগবে। আপনারা করছেন, তারপরে আমরা যদি একসাথে বসে আমরা যদি সিস্টেমটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু আপনিও আপনার কাজ করে শান্তি পাবেন, মানুষও সেবাটা ঠিকভাবে পাবে। আমাদের সবাইকে মিলেই ট্রাই করতে হবে। চিকিৎসকদের মফস্বলে না যেতে চাওয়ার কারণে রোগীদের যে ভোগান্তি, সে বিষয়ে আমরা জানবো তাদের কাছ থেকেই। ঢাকায় যে ডাক্তার আছে গ্রামে সে ডাক্তার থাকে না, তাহলে কি করে ওই ডাক্তারটা দেখানো হবে? সেটাই হলো আমাদের লক্ষ্য, যে ভালো ডাক্তার দেখা যাতে আমরা সুস্থ থাকতে পারি। সব চিকিৎসা ঢাকাতে দেশ অঞ্চলেতে পাওয়া যায় না। এর জন্য এই ক্যান্সার হসপিটালে আসার উদ্দেশ্য হলো ক্যান্সার অ্যানিমেদের সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, যার কারণে এখানে এই ক্যান্সার হসপিটালে আসা। যায় না, কী করতাম, এটা সরকার জানে, আমরা তো আর জানি না। এখন এখানে অনুমতি দিয়েছে, এখানে আসতাম, এখানে আসছি। প্রত্যেক জেলায় জেলায় যদি ক্যান্সারের ডাক্তার থাকতো তাহলে আলহামদুলিল্লাহ ভালো হইতো। ওইটা তো ক্যান্সারের জন্য সিলেট কোনো প্রাইভেট ছাড়া সরকারি কোনো হাসপাতাল নাই ক্যান্সারের, যার জন্য আমাদের সিলেট থেকে ঢাকায় আসতে হচ্ছে। এটা আমাদের জন্য চরম একটা ভোগান্তি। না এনে ডাক্তার হ্যাঁ এনে গেলে তো আরো ভালো হইতো। ক্যান্সারের ডাক্তার আমার এলাকায় ভালো পাওয়া যায়। এটা ইমার্জেন্সি, এটাকে ভর্তি দিতে হইব, ওটা অ্যালাউ করে না। আমার ফাইল জমা নিয়ে এখন ফাইল রিটার্ন দিছে, কালকে আসেন। তার মানে 6 দিন আমাকে অপেক্ষা করাইব। 2 দিন টিকবো না আমার রুগী, আমি 6 দিন এভাবে কীভাবে অপেক্ষা করুন? এখন আবার অ্যাম্বুলেন্স টোকাই দিছে, লইয়া যাবো, মরবো, বাড়িতে মরবো, এখানে মাইরা লাভ নেই। ক্যান্সারের ডাক্তার তো আমাদের ওই এলাকায় পাওয়া যায় না। হাসপাতালের সপ্তাহে 2 দিন অফিস করে, ওনারা নাকি বড় বড় লোকদের আত্মীয় ঢাকায় চলে আসে, বিভিন্ন মিটিং দেখায়, মিছিল দেখায়, এগুলো দেখায়া ওরা নাকি ড্যাপের নেতা। হ্যাঁ, উনি দেবে জনগণের চিকিৎসা, আর উনি নাকি নেতাগিরি করতে ঢাকায় চলে আসে, হাসপাতাল থাকে খালি। রেডিওথেরাপি ডেট পাইতে 9 মাস 10 মাস লাগে যায়। একটা রুগীর অপারেশনের পরে 2 থেকে 3 মাসের মধ্যে যদি রেডিওথেরাপি দেওয়া যায় তাহলে রুগীটা অনেক সুস্থ হইতো। সেই ডেট আমরা পাই 9 থেকে 10 মাস পরে যায়। রুগীর আবারও ইনফেকশন হয়, আবারও অপারেশন, অনেক তো ব্যয়বহুল খরচ। জনগণ তো এই সেবাটাই দেওয়া দরকার। সবাই যাতে যেখানে আছে সেখানে চিকিৎসা পায়, এই সেবাটাই দিলেই সরকার যথেষ্ট হবে। তাই তো আর আমাদের এত ব্যয়বহ হয় না। আমাদের ভিটি মাটি সাপ বেচা কেনা হয়ে যাচ্ছে। ধরেন একটা ক্যান্সারের রুগী 8 বছর ধরে নিবেড়ায় নাকি সম্ভব? যদি বরিশালে ট্রিটমেন্ট থাকতো, ডাক্তার থাকতো, তাহলে তো আমাদের জন্য সুবিধা হইতো। এত কষ্ট করে নিয়ে আসা লাগতো না ঢাকা, তাহলে সহজ হইতো না। ওখানে আমরা ডাক্তার দেখাইতাম, এত দূর আসা লাগতো না। ঢাকা আনতে তো অনেক কষ্ট হয়, এখানে তো অপারেশন হতে হতো না। অনেকজন দেখা যায় চিকিৎসা করতে গিয়ে হামুস খেলা চিনে না, এত দূরাবি জামু কীভাবে, এ বই আসতে চায় না। সব দিক দিয়ে বিবেচনা করে যদি প্রতি থানায় এই বিভাগগুলো চালু করা হতো তাহলে ভালো হতো। সব কিছু এখানে ফ্যাসিলিটি ভালোর জন্য এখানে হয়তো এখানে ওনারা সাজেস্ট করে যে আসার জন্য, যে একসাথে সব এখানে পাওয়া যাবে। কিশোরগঞ্জ থাকলে তো আমাদের এই সমস্যা হতো না। আজকে আমরা ভোগান্তির মধ্যে আছি, এই 24 ঘন্টা হয়ে যাইতেছে ভোগান্তির মধ্যে ভুগতেছি। এখন আরও 12টা পরীক্ষা দিয়েছে, 12টা পরীক্ষা করার পরে ভর্তি। তাদের সুবিধার জন্য তারা ঢাকার বাইরে যাইতেছে না। আর আমাদের ঢাকার বাইরে থেকে আমরা এখানে ঢাকায় এসে চিকিৎসা দিতে গেলে তো আমাদেরও ভোগান্তি আছে। যদি আমাদের ঢাকার বাইরে যে চিকিৎসা দিত তাহলে তো আমাদের এই ভোগান্তিটাও পোহাতে হতো না। এখানে অনেক কষ্ট হয় আমাদের বাইরে থেকে আসা। একটা ক্যান্সারের রুগী নিয়ে এসে এখানে এই যে দেখছেন ফ্লোর দিয়ে শোয়ায় রাখা, এগুলা রুগীর জন্য কষ্টকর, আর যারা আসে তাদের জন্য তো অনেক কষ্টকর। এই যে ফাইল নিয়ে ওই দিক দৌড় পারাপারি, সিরিয়াল পাওয়া যায় না, সিট নাই, খুব দুর্ভোগে।
স্বাস্থ্যক্ষেত্রে যদি সরকার দেখতো তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।